আমরা মেয়েরা অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে অনেক কিছু মেনে নিই, আবার অনেক কিছু মানিয়েও নিই। তবে সবার কাছে যে আমরা সমানভাবে ভালো হই তা কিন্তু নয়। কিছু কিছু মানুষ আছে যারা শুধুমাত্র আমাদের বদনামই করে। আসলে কি বলতো, বদনাম করতে গেলে শুধু মুখ লাগে, আর প্রশংসা করতে গেলে চোখ লাগে, মুখ লাগে, আর সেই সাথে একটা সুন্দর মন লাগে। তবে সবার মন যে খুব সুন্দর তা কিন্তু নয়। যার মন সুন্দর নয় সে কখনো অপরজনের সৌন্দর্যকে দেখতে পায় না। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। যদি শুরুতেই সব কিছু বলে দিই তাহলে শেষটা পর্যন্ত আর গিয়ে থাকবে বলো তো আমার সাথে? তাই আগে চলো নিজের পরিচয়টা দিয়ে দিই, তারপর অনেক কথা হবে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই যে ব্লগটি শুরু করেছি এটা হচ্ছে গতকালকের ব্লগের পরের অংশটুকু। এই জামা কাপড় কাচা ধোয়া করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। বাড়িতে আর মেলার কোনো জায়গা নেই, তাই সোজা আমার জায়ের বাড়ির ছাদে চলে এসেছি। এখানে অনেকটা বড় দড়ি টাঙানো আছে, মোটামুটি বেশ কয়েকটা জামা কাপড় কিন্তু এখানে এঁটে যায়। তবে আজকে আমাদের অনেক জামা কাপড় আটতো, তবে যেহেতু ওদেরও কাছাকাছি আছে, দেখো আরও অনেক জামা কাপড় মেলা দেখছো না, এগুলো সব আমার বড় জায়ের। যাই হোক, তার মধ্যে দিয়েও একটু সরিয়ে সরিয়ে নিজেদের জন্য একটু জায়গা করে নিলাম। দেখো কি দারুণ আমাদের পরিবেশটা। আসলে গ্রামের পরিবেশ বরাবরই সুন্দর হয়। আচ্ছা খেয়াল করো, ওই রাস্তার দিকে কত পাটকাঠি। এই তো কয়েকদিন আগেই তো পাট উঠলো, সেই পাটখড়িগুলো কিন্তু শুকনো করা হয়েছে, আর আটিও বাঁধা হয়েছে। ও যে একটা লোককে খেয়াল করছো, উনি পাটকাঠির পালা দেবে, সেই জন্য প্রত্যেক পাটকাঠিগুলোকে গুছিয়ে নিচ্ছে। ভারী সুন্দর জানো আমাদের এই গ্রামের পরিবেশটা। ওই যে ঘর দেখছো, নারকেল গাছগুলো দেখছো, ওর পাশেই কিন্তু রয়েছে গাং। আর এবার গাঙে কিন্তু ভীষণ জল হয়েছে জানো, যেমন জল হয়েছে ঠিক তেমনই মাছ হয়েছে। তবে আমাদের বাড়িতে তো মাছ ধরতে যাওয়ার মতো কেউ নেই, সেই জন্য আমরা মাছ ধরতে পারি না। আগে যখন আমার শ্বশুর বাচ্চা ছিলেন তখন আমাদের জাল ছিল, সেই জালগুলো এখনও আছে, তবে উনি তো আর নেই, তাই জালগুলো অকেজো হয়েই পড়ে রয়েছে। যাকে ওদিকে ছাদে জামা কাপড় মেলে দিয়ে সোজা কিন্তু চলে এসেছি বাড়িতে। এখন রান্নাবান্না বসানোর জন্য সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছি। ওদিকে পেঁপে কেটে নিয়েছি, সেই সাথে আলু কেটে নিয়েছি, আর এবার সোজা রান্নাঘরে চলে এসেছি। দেখো রান্নাঘরটা আমার কিন্তু সবসময় এইভাবেই গুছিয়ে গাছিয়ে রাখা থাকে। আচ্ছা, গল্প করতে করতে এখানে দেখো কত সবজি কেটে নিয়েছি। আজকে আলু দিয়ে, পেঁপে দিয়ে, টমেটো দিয়ে আর চিচিঙ্গা দিয়ে রান্না হবে একটা সবজি। আর সেই সাথে এই যে বিটগুলো দেখছো, বিটগুলোকেও ছুলে নিয়েছি। বিটগুলোকে একটা গ্রেটারে করে গ্রেট করে নেব, আর তারপর বিট ভাজা করব। জানো অনেকেই কিন্তু বিট ভাজা পছন্দ করে না, তবে আমি যেভাবে বিট ভাজা করি, সত্যি কথা বলি, আমার ছেলে ভীষণ পছন্দ করে। ওকে যদি বিট ভাজা দিয়ে ভাত মাখিয়ে দিই, ও সমস্ত ভাত খেয়ে নেয়। সত্যি কথা বলি, বিট ভাজা না আমিও খুব একটা পছন্দ করতাম না, তবে বেশ কয়েক মাস আগে আমি একটা বিয়েবাড়ি গিয়েছিলাম না, মনে আছে? ওই বিয়েবাড়িতে গিয়ে প্রথমবার আমি ওই রকম বিট ভাজা খাই। গ্রেটারে করে সুন্দর করে মিহি করে বিটগুলোকে গ্রেট করেছিল, আর তারপর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিটগুলো ভাজা করেছিল, আর শেষে একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই বিট ভাজাটা কিভাবে করেছিলে, ওরা আমাকে বলেছিল। তারপর থেকে না আমি বাড়িতে এইভাবেই বিট ভাজা করি। বিশ্বাস করো, আগে কখনো বিট কিনতাম না, কখনো বিট খেতাম না, তবে বিশ্বাস করো এখন বিটের প্রতি একটা আলাদাই ভালোবাসা জন্মে গেছে। আচ্ছা, গল্প করতে করতে সবজি নামিয়ে দিয়েছি। আজকে ইচ্ছে করে অনেকটা বেশি করে সবজি রান্না করেছি, কেন কি আগামীকাল আমরা রান্নার ঝামেলা রাখবো না। আজকে যে পরিমাণ কাছাকাছি দেখলে, কালকে এর থেকে আরও 3 গুণ পরিমাণ কাছাকাছি আছে। ভীষণ ঝামেলা, আর সেই সাথে ঘর ঝাড়া মোছারও একটা ব্যাপার আছে। সেজন্য ভাবলাম যে একটু যদি এক্সট্রা তরকারি রান্না করে নিই, আগামীকাল আমার ভাতটা রান্না করলেই চলবে। আর তার উপরে আমার শাশুড়ি মা তো সারাদিন বাড়ি থাকে না, ছেলেটাকে একা সামলাতেও আমার ভীষণ অসুবিধে হয়। আচ্ছা, এখন আগের দিন যে মুদিখানা বাজারগুলো নিয়ে এসেছিলাম তারই বেশ কিছু জিনিস আমি কিন্তু রিফিল করে নিচ্ছি প্রত্যেকটা কৌটোতে। যেমন ডাল থেকে শুরু করে সোনার কর্নফ্লেক্স, কমপ্ল্যান সব কিছু রিফিল করব। আসলে জানো তো, আমি টুকিটাকি যে সমস্ত বাজারগুলোই করি না কেন, আমার ইচ্ছে থাকে যে
প্রত্যেকটা বাজার আর প্রত্যেকটা জিনিস সুন্দর করে কৌটোতে গুছিয়ে রাখবো, যাতে করে পরবর্তীকালে যখন আমি জিনিসগুলো ব্যবহার করব অন্তত করে আমার মিটকেসেও যেন প্রত্যেকটা কৌটো সাজানো থাকে আর প্রত্যেকটা জিনিস যেন একদম পরিপাটি থাকে। আর কৌটোতে জিনিসপত্র ভরে রেখে কৌটোগুলো সাজিয়ে রাখলেও কিন্তু বেশ ভালো লাগে। আমার মিটকেসটাও খুব সুন্দর করে সাজানো আছে জানো। তবে কাজের এত তাড়াহুড়ো থাকে, এত চাপ থাকে, আসলে বাচ্চা একা হাতে সামলানো থাকে, তার উপরে 10 দিকের কাজ থাকে গো, ছোটাছুটি থাকে, তাই অনেক সময় অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলেও শেয়ার করা হয় না। আচ্ছা, এদিকে ডালগুলো রিফিল করতে করতে একটা ভুল করে ফেলেছি জানো তো। আমি প্রতিবারই না মটরের ডাল এই কাচের কন্টেনারে রাখতাম। মনে পড়ছে এটা আমার ওই অনলাইন থেকে মধু আসতো সেই কাচের কৌটো। এই কৌটোটা কিন্তু আমার ভীষণ কাজে লাগে। আচ্ছা, ভুল করে সমস্ত মটরের ডাল আমি প্লাস্টিকের কৌটোতে রিফিল করেছিলাম। পরে দেখলাম এটাতে তো ছোলার ডাল রাখার কথা ছিল, তাহলে ভুলই হয়ে গেছে আমার। তা ভাবনা চিন্তা করতে করতে আমি কিন্তু আবার ডালগুলোকে ওই কাচের জারের মধ্যেই ভরে রেখেছি, আর তারপর ওই প্লাস্টিকের জারটাতে ছোলার ডাল ভরে দিলাম। আর এই দেখো, এখন মুগ ডালটাও আমি রিফিল করে নিয়েছি। মোটামুটি কর্নফ্লেক্স, মটর ডাল, মুগ ডাল, ছোলার ডাল আর কাবলি ছোলা। আচ্ছা, বর্তমানে এদের উপর ভিত্তি করেই আমাদের পুরো অসহজটা কিন্তু চলছে, আর কি নিরামিষের উপরে ভিত্তি করে। সেই সাথে সয়াবিন তো রয়েছে। এই তো দেখতে দেখতে আজ প্রায় 9-10 দিন হয়ে গেল, মাঝে আর 2-3টে দিন, তারপরেই কিন্তু আমাদের শ্রাদ্ধ শান্তি, তারপর আত্মীয় পরিজন খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা সমস্ত কিছু হয়ে যাবে। তারপর থেকে আর নিরামিষ খেতে হবে না। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা আগেভাগে না বললেই নয় জানো। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। একটা জিনিস খেয়াল করেছো, বিয়ে মেয়েদের জীবনটাকে কত পরিবর্তন করে দেয়। যে বাড়িতে জন্মেছি, যেখানে বড় হয়েছি, যাদের সাথে এত বছর কাটিয়ে এসেছি, আজ তাদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক রইল না। এই যে বিয়ের পর স্বামীর গোত্র যখন আমরা গ্রহণ করলাম, আর তারপর থেকেই আমাদের যত যা কিছু রইল নিয়ম কানুন, সব আমাদের স্বামীর পরিবারের জন্য, শ্বশুর বাড়ির জন্য, বাবার বাড়ির জন্য আর কিছু রইল না। দেখো, বাবার বাড়ির কেউ মারা গেলে আমাকে কিন্তু আর পালতেই হবে না, অথচ এখানে আর কি শ্বশুর বাড়ির কেউ যখন মারা গেল তাদের জন্য আমাকে 15 দিন পালতে হলো। আর সেই সাথে রইল কত কিছু মুখ বুঝে শোনা। বাবার বাড়িতে এমনও দিন ছিল কোনো কাজ না করলেও কেউ কিছু বলতো না, তবে এখানে একটা দিন যদি কাজে কমতি হয় কেউ কিন্তু কথা শোনাতে ছাড়ে না, তাই না বলো? আচ্ছা, এ সম্পর্কে আরও অনেক কথা হয়তো হবে, তবে এখন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এসেছি বাজারে হাট করতে, আর বাজারের মধ্যেই দুর্গাপুজো হয়। ওই যে আগের দিনকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই দুর্গাপুজোটায় পুরো যেখানে বাজার বসে সেই জায়গাটা পুরো প্যান্ডেল করা হয়েছে, আর আজকে হাট বসেছে প্যান্ডেলের ভেতরেই, তাই আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে বাজার ঘাটেরও তো একটা ব্যাপার আছে, যেহেতু নিরামিষ খাওয়া হচ্ছে সেজন্য বাজারটা একটু বেশিই লাগছে। আর সেই সাথে যদি আত্মীয় কুটুম কিছু আসে, সেই ভাবনা চিন্তা করতে করতেই একটু বেশি করে বাজার করতে বলেছি আমার বর। আচ্ছা, তাহলে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।